এপিসোডের শুরুতে আমরা একটি শহর দেখতে পাই, আর এই শহরে তখন 4386 সাল চলতেছিল, যেটা ছিল বৈজ্ঞানিক যুগের অত্যাধুনিক সময়। এই শহরের মধ্যে তখন সবারই কাছে কিছু না কিছু জাদুর পাওয়ার ছিল, আর এই স্বপ্নে শহরের সবাই হাসি খুশি ভাবে জীবনযাপন করতেছিল। কিন্তু কথায় আছে না, সুখ শান্তি বেশি দিন থাকে না, শান্তি যেখানে রয়েছে সেখানে বিপদ আপদ আসবেই। তেমনই হঠাৎ একদিন তাদের শহরের মধ্যে দৈত্যাকার আকৃতির একটি ডেমন আক্রমণ করে, আর সেই ডেমনটি শহরের মধ্যে ঢুকেই ভাঙচুর শুরু করে দেয়। খবরে বলা হয় এটি একটি লেভেল 5 এর ডেমন কিং, যার নাম হলো ম্যান্টহক। এইটা শুনে শহরের সুপার হিরোরা মিলে সেই ডেমনটাকে থামাতে যায়। এক একজন সুপার হিরোদের কাছে এক এক রকম ক্ষমতা আর শক্তি ছিল। এরপর তারা সবাই একসাথে হয়ে তাদের সুপার ন্যাচারাল পাওয়ারের মাধ্যমে সেই ডেমনটার উপর আক্রমণ করে। কিন্তু দেখা যায় সেই ডেমনটার কিছুই হয় না। ডেমনটা সুপার হিরোদের চাইতেও অনেক বেশি পাওয়ারফুল ছিল, তাই তারা আলাদা হয়ে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। আর তখন একজন সুপার হিরো দেখতে পায় একটা বাচ্চা রাস্তার ধারে চিপস খাচ্ছে। সুপার হিরোটা বাচ্চাটাকে ভেগে যাওয়ার জন্য বলতেছিল, কিন্তু বাচ্চাটা সুপার হিরোর কথার কোনো পাত্তাই দেয় না। এইরকম একটা সিচুয়েশনেও বাচ্চাটা রিল্যাক্স মোডে চিপস খাচ্ছে। একটা পর্যায়ে ডেমনটা যখন বাচ্চাটার উপর আক্রমণ করতেই যাবে, ঠিক তখনই সেখানে সুপার হিরোটা এসে বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। সুপার হিরো এবং ডেমনটার মারামারির কারণে বাচ্চাটার চিপসটা নষ্ট হয়ে যায়। এই পয়েন্টটা কিন্তু মনে রেখো, লাস্টে কাজে আসবে। এরপর সুপার হিরো তার সমস্ত শক্তি ব্যবহার করে ডেমনটার উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর কি হয় সেটা আমাদেরকে দেখানো হয় না। সিন চলে আসে 10 বছর পর বর্তমানে, যেখানে আমাদেরকে একটি স্কুল দেখানো হয়, আর বলা হয় মাস্টার জুহাই নামের একজন সুপার হিরো একাই ডেমন কিংকে মেরে তাদের পুরো শহরকে বাঁচিয়েছে। তাই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে তার একটি মূর্তি স্থাপন করা হয়, যাতে সবাই তাকে আইডল মনে করে অনুপ্রাণিত হয়। এই স্কুলটা মূলত সুপার ন্যাচারাল বাচ্চাদের জন্য, যাদের কাছে কোনো না কোনো সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে। আর তখনই আমাদের প্রধান ক্যারেক্টার ওয়াংলিনকে দেখানো হয়। স্কুলের প্রথম দিনে ওয়াংলিনকে দুইটা ছেলে বুলি করা শুরু করে দেয়, আর বলে আমরা সিনিয়ররা তোমার খেয়াল রাখবো, কিন্তু তার জন্য আমাদেরকে টাকা দিতে হবে। এইটা দেখে তাদের স্কুলের একজন ছাত্র প্রচুর রেগে যায়, কিন্তু তার বন্ধু তাকে কোনো মতে শান্ত করে। আর তখনই সেখানে আগুনের একটি গোলা এসে সেই বুলিদেরকে উড়িয়ে মাটিতে ফেলে দেয়। যেই মেয়েটি বুলিদের উপর অ্যাটাক করেছিল তাকে দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়, কারণ মেয়েটি ছিল ফ্রুট ওয়াটার গ্রুপের প্রেসিডেন্টের মেয়ে, আর তার নাম হলো সুরং। সুরং মেয়েটার সৌন্দর্য দেখে স্কুলের সবাই তার উপর ক্রাশ খেয়ে যায়। বাইরে ভাই, আমি নিজেও তো তার উপর ক্রাশ খেয়ে গেলাম। আচ্ছা যাই হোক, সুরঙের পাও সেই বুলিদের থেকে বেশি হওয়ার কারণে বুলিগুরু ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সুরং ধীরে ধীরে ওয়াংলিনের কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, আর বলে আমি সবসময় তোমার বিপদ আপদে সাহায্য করব। কিন্তু ওয়াংলিন সুরঙের হাতে 10 টাকার একটি নোট ধরিয়ে সেখান থেকে চলে যায়। এইটা দেখে তো সেখানে থাকা সবাই হা হয়ে যায়, কারণ যেই মেয়েটাকে স্কুলে সবাই পছন্দ করত সেই মেয়েটার মান সম্মান ওয়াংলিন এইভাবে নষ্ট করে দিল।